ঘর ভেঙে গেছে, ঘর বসে গেছে, একদম ফেটে চারচির হয়েছে। মারা ঘরের মধ্যে ঢুকতে দেয় না বাচ্চাদেরকে। আমার বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় তাহলে কি তুমি দিবা? আমাদের দায়িত্ব কে নিবে? বাচ্চা কতদিন ধরে এই সমস্যা? বন্যা থেকেই হচ্ছে। মানে ঘর ফেটে গেছে, ওই জন্য ভয় লাগছে বাচ্চাগুলোকে পাঠাবার জন্য। হ্যাঁ, ঢুকে গেছে। তার সঙ্গে আমরা আসছি, 4 জন আসছি, তারপরে খাবার নিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে। ভবন থাকলেও খোলা আকাশের নিচেই চলছে রান্না থেকে শিশুদের প্রাথমিক পড়াশোনা। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভুতুরে বাড়ির চেহারা নিয়েছে ভবনটি। ভবন সংস্কারে প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ মহেন্দ্রপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশা বহুদিন ধরেই। জরাজীর্ণ ভবনের ছাদে এবং দেওয়ালে ফাটল, মেঝের অনেকটাই অংশ ধসে গিয়েছে। ভেতরে সাপ পোকামাকড়ের বাসা, যে কোনো মুহূর্তে পাশে থাকা পুকুরের গ্রাসে সম্পূর্ণ ভবন চলে যেতে পারে। তাই ভবনের বাইরে খোলা আকাশের নিচেই চলছে কেন্দ্রটি। উল্লেখ্য, 2017 সালে হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রের ভবন, ধসে যায় মাটি। বন্যার 6 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত হয়নি ভবন সংস্কার, যার ফলে আতঙ্কে শিশুদের সেন্টারে পাঠাতে চাইছেন না অভিভাবকেরা। অবিলম্বে ভবন সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘরগুলা ফেটে গেছে, বাচ্চাগুলা ভয় লাগছে এখানে পাঠাবার জন্য। খোলাই দিচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, চলছে, পড়াশোনা হচ্ছে, অনেক দিন থেকে হচ্ছে, বন্যা থেকেই চলছে। দিচ্ছে খাবার সঠিকভাবে দেওয়া হয়? আচ্ছা, বাচ্চাগুলাকে ছাড়তে ভয় লাগছে, ফাটে গেছে, মানে ঘর ফেটে গেছে, ওই জন্য ভয় লাগছে বাচ্চাগুলাকে পাঠাবার জন্য। বাড়িটা রিপেয়ারিং করা হোক, ভালো যেরকম হয়। অন্যদিকে কেন্দ্রের কর্মী বিউটি ঝা জানিয়েছেন, বেহাল ভবনের কারণে অভিভাবকেরা বাচ্চাদের কেন্দ্রে পাঠাতে চান না, প্রতিদিন তাদের বাড়ি থেকে ডেকে আনতে হয়। এই জন্য কেন্দ্রে শিশুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ঘর ভেঙে গেছে, ঘর বসে গেছে, একদম ফেটে চারচির হয়েছে। মারা ঘরের মধ্যে ঢুকতে দেয় না বাচ্চাদেরকে। আমার বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় তাহলে কি তুমি দিবা? আমাদের দায়িত্ব কে নিবে? বাচ্চা কতদিন ধরে এই সমস্যা? বন্যা থেকেই হচ্ছে। বন্যাতেই ঘর বসে গেছে, জল ঢুকেছিল। বাড়ি বাড়ি যে গিয়ে ডেকে নিয়ে আসি, বলে যে যদি আপনি বাইরে ভালো জায়গাতে আপনি পড়ান, খাবার দেন, তাহলে আমাদের বাচ্চা যাবে, আর নাহলে আপনি যদি ওই ঘরের মধ্যে খাবার দেন তাহলে আমাদের বাচ্চা যাবে না। তো এই কারণেই কি এই কারণেই আপনার ভবন সংস্কারের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও কোনো লাভ হয়নি। আচ্ছা, প্রশাসনকে জানাননি কোনোদিন? প্রশাসনকে জানিয়েছি, সিডিপিওকে জানিয়েছি, সুপারভাইজারকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। কি বলছেন তারা? বললো যে দাঁড়ান, আপনারা জায়গা দেন, তারপরে আমি কোথা থেকে জায়গা দেবো? জায়গা যে ঘর আছে এখানে আমাকে ঠিক করে দেন, আমি এখানেই পড়াবো। যদিও এই বিষয়ে ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুল সাত্তার জানিয়েছেন, ইতিমধ্যে এই ভবন সংস্কারের কথা জেলা প্রশাসনকে জানানো হয়েছে, দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি। সেন্টারটা একটু রিপেয়ারিং এর জন্য আমরা দিয়েছি পাড়ের সমাধানে, আমরা ডিস্ট্রিক্টও জানিয়েছি আর ব্লকও দিয়েছি। আশা করছি এই খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুয়ারে সরকার ক্যাম্পে। অ্যাকচুয়ালি ওই সেন্টারটা একটু সমস্যা আছে বলতে রিপেয়ারিং এর কাজ বাকি আছে, সেই জন্য বাচ্চারা ওখানে আমরা অ্যালাউ করছি না। আমরা বলেছি আপাতত যতদিন না সেন্টারটা ঠিকঠাক হয়, রিপেয়ার হয়, ততদিন পাশের বাড়িতেই সেন্টারটা করুক। অ্যাকচুয়ালি কারো বাড়িতে করতে বলা হয়েছে, বাড়িতে করছে, এবার খোলা আকাশের নিচে করছে নাকি ওটা আমি দেখে নেবো। RCTV সংবাদ, হরিশ্চন্দ্রপুর।